আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ইনস্টাগ্রামের থ্রুতে ক্লায়েন্ট হান্টিং করবেন। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি ইনস্টাগ্রামে। তো আমি ইনস্টাগ্রামে চলে এসেছি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা হচ্ছে সার্চ বারে চলে যাচ্ছি। সার্চ বারে গিয়ে আমরা এখানে লিখতে পারি ওকে। তো তো এখানে হচ্ছে আমরা লিখব আপনারা যেই নিশ নিয়ে কাজ করেন। কেউ ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতে পারেন, বা কেউ ইউটিউব এসইও নিয়ে কাজ করতে পারেন, কেউ ওয়েবসাইট এসইও নিয়ে কাজ করেন, তাই না? যে যেটা নিয়ে কাজ করেন সেই বিষয়টা এখানে লিখবেন। তো আমি এখানে ইউটিউব এসইও নিয়ে আমি এখানে লিখছি ইউটিউব এসইও। তো ইউটিউব এসইও লেখার আগে আপনারা হচ্ছে একটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। ঠিক আছে, ইউটিউব এসইও। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব এসইও নিয়ে 1,10,000 পোস্ট এখানে করা হয়েছে। তো আমি এই শুরু থেকে শুরুর যেই হ্যাশট্যাগটা সেটাকে আমি ওপেন করেছি। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষে ইউটিউব এসইও নিয়ে যারা বেসিক্যালি কাজ করে, যারা ক্লায়েন্ট আউটরিচ করে, তারা এটা নিয়ে বিভিন্ন ব্যানার নিয়ে তারা এখানে পোস্ট করেছে, তাই না? তো আপনারা হচ্ছে সেম প্রসেসে এভাবে পোস্ট করবেন। আপনাদের যে নিশ, সেই নিশ নিয়ে পোস্ট করবেন। কোনো একটা ক্লায়েন্ট যখন ইউটিউব এসইও নিয়ে সার্ভিস নিয়ে এখানে লিখবে, তখন কিন্তু এই বিষয়গুলো পাবে। তখন আপনার সাথে কন্ট্যাক্ট করে সে তার সার্ভিস নিতে পারবে আর কি। ঠিক আছে, তো আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনারা প্রতিনিয়ত এখানে ইনস্টাগ্রামে পোস্ট করবেন। আর আদার্স আরও অন্যান্য যত সোশ্যাল মিডিয়া রয়েছে, সব সোশ্যাল মিডিয়াতে আপনারা নিয়মিত প্রতিদিন পোস্ট করবেন। ওকে, সন্ধ্যার টাইমে আর কি, সন্ধ্যা 7টার দিকে। ঠিক আছে, তো এখানে লিখব ইউটিউব। ইউটিউব লেখার পরে এখানে হচ্ছে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব, ইউটিউব ভিডিও। যদি ইউটিউব ভিডিও লিখি, তো এখানে ইউটিউব ভিডিও লিখলে আপনারা দেখতে পাচ্ছেন 2 মিলিয়ন পোস্ট আমাদের মাঝে শো করছে। দেখুন, ইউটিউব ভিডিও লেখার পরে যারা আসলে ইউটিউবার, তারাই কিন্তু এখানে বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করেছে। এটা হচ্ছে তাদের চ্যানেল। তো আমি যদি এখানে ওপেন করি, এটা একটা ভিডিও। তো আমি যদি তার প্রোফাইলে যাই, তার প্রোফাইলে গেলে দেখতে পারবো সেখানে কিছু সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ করেছে। তো আমি এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব রয়েছে। ইনস্টাগ্রাম তো ইনস্টাগ্রাম থেকে তো আমরা আসলাম, তো আমরা হচ্ছে তার ইউটিউবে চলে যাচ্ছি। তো ইউটিউবে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তার চ্যানেলে 32,000 সাবস্ক্রাইবার রয়েছে, 20টা ভিডিও। ওকে, তো ভিডিওসে ক্লিক করি। ভিডিওসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এক মাস আগে মোটামুটি তার চ্যানেলে ভালো একটা রয়েছে, মানে ভিউজ রয়েছে। তো আমি যদি একটা ভিডিওতে ক্লিক করি, ওকে, তার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার রয়েছে, তাকে আউটরিচ না করলেই চলবে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি,
আমরা চলে যাচ্ছি অন্য একটি অন্য কারো ইউটিউব চ্যানেলে। এটা হিন্দি, তো এইভাবে হচ্ছে আমরা খুঁজবো, ঠিক আছে। এবার খুঁজে খুঁজে আমরা তাদের বিষয়গুলো আমরা খুঁজে বের করব। তো আমি তার চ্যানেল চলে যাচ্ছি, এখানে ইউটিউব, তো এখানে হচ্ছে তাদের এটা হচ্ছে তার ইউটিউব চ্যানেল, টিকটক, থ্রেডস, টুইটার, ইনস্টাগ্রাম সব কিছু এখানে রয়েছে। তাদের সাথে মানে কন্ট্যাক্ট করার মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজও রয়েছে, ঠিক আছে। তো আমি ইউটিউবে চলে যাচ্ছি। তো আমি ইউটিউবে চলে এসেছি, ভিডিওসে চলে আসলাম। তো এটা হচ্ছে তার চ্যানেল। তো মোটামুটি তার ভিউজ দেখতে পাচ্ছেন আপনারা 4000। আমি যদি একটা ভিডিও ওপেন করি, সে তার চ্যানেলে অ্যাক্টিভ, 12,000 সাবস্ক্রাইবার। তাকে যদি আপনারা ভালোভাবে কনভিন্স করতে পারেন যে সাবস্ক্রাইবার বেশি হলেও কিন্তু তাদের চ্যানেলে তারা কাজ করায়, যদি মানে সে ভালো কোয়ালিটির মানে ইউটিউব এসইও এক্সপার্ট সে মানে খুঁজে পায় আর কি, ঠিক আছে। তো এখানে কমেন্ট রয়েছে প্রায়, এখানে লাইক রয়েছে। তো এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এখানে আপনার র্যাঙ্কিং, কিওয়ার্ড ট্যাগ, তারপর সেই বিষয়গুলো কিন্তু এসইউ স্কোর, বিডাইকিউ এসইউ স্কোর দেখাচ্ছে 49, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ট্যাগ, মানে কয়েকটা ট্যাগ রয়েছে মাত্র, ঠিক আছে, বেশি ট্যাগ নাই। তারপর হচ্ছে চ্যানেল ট্যাগ, চ্যানেল ট্যাগ নাই, তার চ্যানেলে কোনো ট্যাগ নেই, ঠিক আছে। তো এই বিষয়গুলো হচ্ছে আপনারা তাদের মানে তাকে মেসেজ করে, ইনস্টাগ্রাম রয়েছে, তাকে মেসেজ করে আপনারা এই বিষয়গুলো দেখাতে পারেন যে তোমার চ্যানেলের তো এই অবস্থা, তো আমি চাইলে তোমার চ্যানেলটাকে আমি প্রপার ওয়েতে অপটিমাইজেশন করে দিতে পারি এবং দ্রুত ট্রাফিক পেতে আমি তোমাকে সাহায্য করতে পারি। তার ইনস্টাগ্রামে আমি চলে যাচ্ছি। তো তার ইনস্টাগ্রামে চলে এসেছি। তো তাকে আমি ফলো দিয়েছি তাকে আমি, কি আসছে এগুলো, ওকে, তাকে আমি ফলো দিয়েছি। মেসেজ করলে হয়তো যাবে না, তার সাথে আমাদের হচ্ছে মেইলে কন্ট্যাক্ট করতে হবে সম্ভবত। আচ্ছা দেখি মেসেজ যে, ওকে, তাকে হচ্ছে মেসেজ করেছি, সে রিপ্লাই দেখ, তারপরে তার সাথে কমিউনিকেশন করব, ঠিক আছে। আপনাদের অনেক ক্লায়েন্টকে হচ্ছে মেসেজ করতে হবে, ঠিক আছে, অনেক ক্লায়েন্টকে মেসেজ করতে হবে, ক্লায়েন্ট রেসপন্স করবে, কেউ রেসপন্স করবে না, ঠিক আছে। তার জন্য হচ্ছে হতাশ হলে চলবে না, অনেক ক্লায়েন্টকে মেসেজ করতে হবে, ঠিক আছে। আসলে ফ্রিল্যান্সিংটা আসলে এরকমই, ঠিক আছে, সহজ না। অনেকে এটাকে সহজ মনে করে এই সেক্টরে আসে, ঠিক আছে। তারপরে যখন কাজ শিখে, যখন ক্লায়েন্ট হান্ডিং করে, তখন বুঝতে পারে আসলে এটা আসলেই ফ্রিল্যান্সিংটা কঠিন, অন্যান্য কাজের চেয়ে এটা অন্যান্য অংশে কঠিন, ঠিক আছে।
তো আশা করছি বুঝতে পেরেছেন যে ইনস্টাগ্রাম থেকে কিভাবে আপনারা টার্গেটেড মানে ক্লায়েন্ট খুঁজে বের করবেন। ঠিক আছে? তো কিন্তু ইউনাইটেড ইউটিউব এখানে যদি হ্যাশট্যাগ ইউজ করি, দেখুন হ্যাশট্যাগ ইউজ করলেই আপনারা ইউটিউবের টপিকগুলো পেয়ে যাবেন। কানাডা ইউটিউবার হ্যাশট্যাগ কানাডা ইউটিউব চ্যানেল, কানাডা তো দেখতে পাচ্ছেন এখানে একজন তো ওনার হয়তো ইউটিউব চ্যানেল রয়েছে সম্ভবত, দেখা যাচ্ছে। হ্যাঁ, ইউটিউব সাবস্ক্রাইবার 13কে। যাই হোক, সাবস্ক্রাইবার যাই হোক মানে যাই থাকুক না কেন, আপনাদের মেন টার্গেটটা থাকবে তার মানে ইউটিউব চ্যানেলে আসলে ভিউ আছে কি না। যদি ভিউ থাকে তাহলে ঠিক আছে, মানে তাকে নক দেওয়ার দরকার নাই। যদি ভিউ না থাকে, তার চ্যানেলটা যদি মানে কাস্টমাইজ করার দরকার হয়, সেক্ষেত্রে তার সাথে কমিউনিকেশন করবেন। দেখুন, সে 2 মাস আগে ভিডিও মানে দিয়েছিল, তার চ্যানেলে 152টা ভিডিও, মানে ভিউজ নাই, সেরকম একটি বিষয়। এখানে সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন, সাবস্ক্রাইবারের অবস্থা খুবই খারাপ, মানে কানাডার চ্যানেল 00। ওকে, তার চ্যানেলে সাবস্ক্রাইবার 13,000 রয়েছে, তবে এখানে ইমেল রয়েছে তার সাথে কন্ট্যাক্ট করার। ওকে, তো আমি এই ভিডিওতে ক্লিক করলাম। এই ভিডিওতে ক্লিক করার পরে আমি কিছু বিষয় দেখব। সে দেখেন, সেখানে ডেসক্রিপশনও দেয় নাই। ঠিক আছে, 9টা লাইক। তারপরে যদি এসইও স্কোরটা দেখি, এখানে দেখতে পাচ্ছেন এসইও স্কোর 0। ঠিক আছে, সব কিছু 0 দেখতে পাচ্ছেন, এসইও স্কোর 0, মানে তার ভিডিওটা এসইও করা নাই। এসইও করা নাই বিদায় তার মানে ইউটিউব চ্যানেলে ভিউজ নাই। যদি এসইও করা থাকতো, তার চ্যানেলে ভিউজ থাকতো, তার মানে ভিডিওগুলো অন্যান্য মানুষের মানে অডিয়েন্সের কাছে শো করতো, মানে রিলেটেড ভিডিওর মানে নিচে শো করতো আর কি। ঠিক আছে, তার ভিডিও ট্যাগ কিছু দেয় নাই, চ্যানেল ট্যাগও নাই। ঠিক আছে, তো তাকে হচ্ছে আপনারা 100% তাকে আপনারা অফার করতে পারেন। ঠিক আছে, তো তাদের চ্যানেল মানে তো সর্বপ্রথম হচ্ছে তাদের চ্যানেলগুলো আগে ফাইন্ড আউট করবেন, একটা লিস্ট করবেন। তারপরে লিস্ট করার পরে তাদেরকে হচ্ছে আপনারা মেসেজ করা শুরু করবেন আর কি। ঠিক আছে, তো আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ইনস্টাগ্রামের থ্রুতে ক্লায়েন্ট হান্টিং করবেন। ঠিক আছে, যারা ইউটিউব এসইও নিয়ে কাজ করেন। ওকে, তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।